আমি একজন অভাবী মানুষ, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে বলে, খলিফাতুল মুসলিমিন, দরিদ্রতার কারণে, অভাবের কারণে, টাকা পয়সার অভাবের কারণে পর্যাপ্ত পরিমাণ কাপড় আমি ক্রয় করতে পারি না। আমার গায়ের মধ্যে যে দুইটা কাপড় দেখছেন, একটা চাদর হিসাবে গায়ে জড়াই, আর একটা আমি পরনে লুঙ্গি হিসাবে ব্যবহার করি। খলিফাতুল মুসলিমিন গো, খলিফাতুল মুসলিমিন, এই দুইটা কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। ও মুসলমান বন্ধু, হিম শহরের গভর্নর হইয়া পর্যাপ্ত পরিমাণ কাপড় তার দেহে নাই। সাহাবা একরামদের মধ্যে বহু সাহাবী এমন ছিল, টাকা পয়সার অভাবে কাপড় কিনতে পারতেন না, নামাজ পড়তে পারার মতো পর্যাপ্ত কাপড় তাদের দেহে থাকতো না। ফজরের নামাজের পরে আল্লাহ নবী মসজিদে বসে মুসল্লির দিকে ফিরে তাসবিহ পড়েন, তাহলিল করেন। রাতের বেলায় কোনো স্বপ্ন দেখলে স্বপ্নের বৃত্তান্ত শোনেন। সব সাহাবা একরাম আল্লাহ নবীর দরবারে বসে যায়, সবাই রাসূলের সঙ্গে আমল করে, রাসূলের কথা নসিহত শোনে। কিন্তু একজন সাহাবী সালাম ফিরে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যায়। সাহাবীরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন ফজরের নামাজের পর আমরা আপনার দরবারে বসি, আমল করি, আপনার নসিহত শুনি, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ সালাম ফিরে বের হয়ে যায়, আপনার মজমায় বসে না। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, আগামীকাল ফজরের সময় তালহাকে বলবো আমার কথা শুনে যায়। পরের দিন ফজরের নামাজের পরে, নামাজের সময় যখন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আসলো, সাহাবীরা বলল, হে তালহা, আল্লাহ রাসূল বলেছেন নামাজের পরে সাক্ষাৎ করে যাওয়ার জন্য। সালাম ফিরাবার পর, আমল শেষ করার পর আল্লাহ রাসূল তাকে দেখলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বসে আছে। আল্লাহ রাসূল কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি, জুলুম করেছি নাকি? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ কথা শুনে অবাক হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন কথা বলছেন? আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ রাসূল বলে, হে তালহা, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি নাকি? তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা বলেন? আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ রাসূল বললেন, তালহা, তাই যদি হয় তাহলে কোন কারণে ফজরের নামাজের পরে সব সাহাবীরা আমার দরবারে বসে, তুমি কেন বসো না? সালাম ফিরায় তাড়াহুড়া করে কেন মসজিদ থেকে বের হয়ে যাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ মাথা নিচু করে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। কান্না শুরু করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে কেমন করে বলি? আমার এই জীবনের গোপন কথা আমি কাউকে বলতে চাই না আল্লাহ ছাড়া। আজকে যদি আপনার সামনে প্রকাশ না করি, আল্লাহ নবী গো, আপনিও ভুল বুঝতে পারেন, সাহাবায়ে কেরাম ভুল বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমার বিবি এবং আমি, আমরা ঘরে দুইজন থাকি। আমাদের এত পরিমাণ অর্থ সংকট, এত পরিমাণ অভাব, এত পরিমাণ অপর্যাপ্ত কাপড়, একজন পরিপূর্ণ সদর ডেকে নামাজ পড়তে গেলে অন্যজন উলঙ্গ থাকতে হয়। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ নবী গো, আমি যখন সদর ডেকে চাদর আর লুঙ্গি পরে মসজিদে যাই নামাজ আদায় করার জন্য, আমার বিবি পর্যাপ্ত পরিমাণ কাপড়ের অভাবে সদর ঢাকতে না পেরে ঘরে কর্নারে অন্ধকারে বসে থাকে, নামাজ পড়তে পারে না। আমি ৫ ওয়াক্ত নামাজ জামাত আদায় করে মসজিদের থেকে ঘরে যাওয়ার পরে আমার চাদরটা খুলে আমার বিবিকে পরায়া দেই, তারপরে আমার বিবি নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহ নবী, কিন্তু ফজরের বেলায় ভিন্ন। প্রত্যেকদিন ৫ ওয়াক্ত নামাজের পরে, জামাত শেষ করার পরে, জিকির আজকার তাসবিহাত আপনার নসিহত সব কিছু শুনে যাওয়ার পরেও নামাজের টাইম বাকি থাকে, আমার বিবি নামাজ পড়তে পারে। কিন্তু ফজরের নামাজের জামাতের পরে এত অল্প সময় থাকে,
আমি যদি আপনার দরবারে বসি আর আপনার নসিহত শুনে আমল করে যাই, সূর্যোদয় হয়ে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য শুধু ফজরের নামাজের পরে সালাম ফিরে তাড়াহুড়া করে আমার ঘরে যায়, যেন আমার কাপড় পরিধান করে আমার বিবি সালাত আদায় করতে পারে। ও মুসলমান বন্ধুরা, আবার একটু লক্ষ্য করে দেখেন, এবং দরিদ্রতা এমন অভাব হওয়ার পরেও সাহাবায়ে কেরাম মসজিদে জামাতের সঙ্গে নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আজকে আমি দোকানে বেচা আখের অজুহাত দিয়া, জমিনে কর্মের অজুহাত দিয়া, ঠান্ডার অজুহাত দিয়া, কুয়াশার অজুহাত দিয়া, সামান্য সুস্থতার অজুহাত দিয়া নামাজ পর্যন্ত ছেড়ে দেই। আমরা কেমন করে আল্লাহ তাআলাকে মুখ দেখাবো? ও মুসলমান বন্ধু, দরিদ্রতায় মানুষকে আমল থেকে বঞ্চিত করে না, শয়তান বঞ্চিত করে। যত দরিদ্র হয় তত বেশি আমলের জজবা তৈরি করতে হবে। ইজ্জত দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক আল্লাহ। সাঈদ বিন আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলে, খলিফাতুল মুসলিমিন একটা মাত্র কাপড়, দুইটা মাত্র কাপড়, একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, সারা সপ্তাহ, সারা মাস এই দুইটা কাপড় পরে কাটায়া দে, ময়লা হয়ে যায়। এই জন্য মাসে একদিন আমি সকাল বেলায় একটা কাপড় ধুয়ে দিই, আরেকটা কাপড় পরে ঘরে বসে থাকি। ওই দুপুর পর্যন্ত একটা কাপড় যখন শুকায়া যায়, শুকনা কাপড় পরিধান করে দ্বিতীয় কাপড়টা আমি বিকালবেলা ধুয়ে দিই। ওই কাপড়টা শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে মাসে একদিন আমার অপর্যাপ্ত কাপড়গুলো ধুয়ে শুকাবার জন্য একদিন আমি অফিসে যেতে পারি না। খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, সব প্রজারাও আনন্দিত হয়ে গেল। আমাদের রাজা কেমন আর আমরা ভাবলাম কেমন। খলিফাতুল মুসলিমিন আবার প্রশ্ন করলেন, আবার বলো কার অভিযোগ আছে? আরেকজন ধরায় বলল, খলিফাতুল মুসলিমিন, আমাদের নেতার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি দিনের বেলায় শুধু আমাদের সময় দেয়, ডাকে সাড়া দেয়, রাতের বেলায় আমাদেরকে সময় দেয় না। খলিফাতুল মুসলিমিন বলে, হে সাঈদ, বলো এর কি হবে, এই অভিযোগের কি জবাব? এটা তো অনেক গুরুতর অভিযোগ। সাঈদ বিন আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর প্রজা। খলিফাতুল মুসলিমিন, আমি আমার জিন্দেগির হায়াতকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি আল্লাহর বান্দার জন্য রেখেছি, আরেক ভাগ আমি আমার আল্লাহর জন্য রেখেছি। কথা কয় না? খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবন হায়াতের দিনের বেলা সময়টা আল্লাহর গোলামদের জন্য ওয়াকফ করে দিয়েছি। তারা যা বলবে, যখন বলবে সব করি, কিন্তু রাতের বেলার সময়টা আমি আমার মাওলার জন্য রেখে দিয়েছি, আমার মাওলার ডাকে সাড়া দেওয়ার জন্য। দিনের বেলা মাওলার গোলামদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আর রাতের বেলা আমি আমার মাওলার ডাকে সাড়া দেওয়ার জন্য ওয়াকফ করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বললেন, তৃতীয় জন, চতুর্থ কি অভিযোগ বলো? চতুর্থ জন বলল, খলিফাতুল মুসলিমিন, আমাদের নেতা, আমাদের আমির মাঝে মধ্যে বেহুশ হয়ে সেন্সিয়ার হয়ে পড়ে যায়, এমন অসুস্থ থাকে। খলিফাতুল মুসলিমিন বললেন, হে সাঈদ বিন আমের, বলো এই অভিযোগের কি জবাব? খলিফাতুল মুসলিমিনের এই প্রশ্নের জবাবে সাঈদ বিন আমর আল-জুমাহি বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা বড় অনেক লম্বা হিস্টোরি। একটা কারণে আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই, বহু দূরের পূর্বের কথা। আমি তখনও মুসলমান হইলে মক্কার জমিনে আল্লাহর নবীর একজন আশিক প্রেমিক হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে যখন মক্কার মুশরিকরা মরুভূমির প্রান্তরে যখন দাঁড় করায়া দেয়, তার হাত পা বেঁধে চতুর্দিক থেকে কাফেররা তীর তরবারি নিয়ে আক্রমণ করতে উদ্যত হয়, হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। বারবার তাকে খোঁচা দিয়া তীর দিয়া তরবারি দিয়া খোঁচা দিয়া রক্তাক্ত করে করে বারবার বলছিল, হে খুবাইব, খুবাইব রে, ইসলামটা ছেড়ে দাও। কিন্তু খুবাইব রাজি হয় নাই। আমি তখন অমুসলিম এই মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ায় এই দৃশ্য দেখতেছিলাম। ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি খুবাইবের চেহারার মধ্যে এক নির্ভীকতা দেখেছি, মৃত্যুর কোনো ভয় দেখি নাই। ওই খুবাইবকে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন প্রশ্ন করা হয়েছিল, খুবাইব, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কি মনে কোনো আশা আছে কিনা, স্বপ্ন আমাদের কাছে বলো, পুরা করবো আমরা। ওই মুহূর্তে হযরত খুবাইব একটাই কথা বলেছিল, হে মক্কার মুশরিকরা, আমাকে মৃত্যুর পূর্বে একটাই মাত্র স্বপ্ন আসা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। ওই 2 রাকাত নামাজ পড়ার অনুমতি পাইয়া হযরত খুবাইব যখন নামাজে দাঁড়ায় যায়, তার চেহারার মধ্যে কেমন নুরানি ভাব, হাস্যোজ্জ্বল চেহারা। কিছুক্ষণ পূর্বে যার মরণ হবে এমন কোনো ভয় তার চেহারার মধ্যে নাই।
আল্লাহ রাসূলের সাহাবী, হে হে আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ওই নির্ভীকভাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন নামাজ পড়তেছিল, আমি অবাক হয়ে তাকায় রইলাম। একজন মানুষ মৃত্যু জেনে, সামনে নিশ্চিত মৃত্যু জেনে এমন এমন নির্ভীকভাবে কেমন করে নামাজ পড়তে পারে আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম আর ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছিলাম। কিছুক্ষণ পরে নামাজ শেষ হওয়ার পর ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে ডেকে বললেন, হে মক্কার মুশরিকরা, এই মুহূর্তে তোমরা যদি এমন না ভাবতা যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছে, তাহলে আমি এত লম্বা নামাজ পড়তাম। আমি যখন নামাজ পড়ছিলাম যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছিলাম, জান্নাতটা দেখতেছিলাম, মন চাচ্ছিল নামাজটা ছেড়ে দেই। কিন্তু তোমরা মনে মনে ভাববা খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দাঁড়ায় আছে, নামাজ শেষ করে না। এই কথাগুলো আমার কানের মধ্যে গুঞ্জরিত হচ্ছিল, আমি অবাক হয়ে শুনছিলাম। তারপরে মক্কার মুশরিকরা বলে, হে খুবাইব, একটা শর্ত যদি মানো এই মুহূর্তে তোমাকে আমরা মুক্ত করে দিব। বলে কি শর্ত? শুধু এতটুকু কথা বলবা, এই মুহূর্তে আমার জায়গায় আমি না হয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতো কতই না ভালো হতো। এই কথাটা বললে আমরা তোমাকে মুক্ত করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই মুহূর্তে যদি এই কথা বলতো, কোনো নাজায়েজ ছিল না, কোনো পাপ হতো না জীবন বাঁচাবার জন্য, কারণ বললেই তো রাসূল আসতো না। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু দায়িত্বহীন কণ্ঠে স্লোগান দিলেন, তাকবীর আওয়াজ দিয়ে বললেন, হে মক্কার মুশরিকরা, তোমরা কি মনে করেছো মুসলমান এমন কাপুরুষ? না না, মুসলমান এমন কাপুরুষ না। আল্লাহ রাসূল এই জায়গায় থাকবে দূরের কথা, আমার জায়গায় তোমরা শহীদ করবে তো দূরের কথা। আমার জীবদ্দশায় আল্লাহ রাসূলের গায়ে একটা কাঁটার আঘাত লাগবে, ফুলের টোকা লাগবে, আর আমি খুবাইব জীবিত থাকবো, এটা আমি কখনো বরদাস্ত করব না। এই কথাগুলো আমার কানের মধ্যে গুঞ্জরিত হচ্ছিল। এই কথা বলার পরে চতুর্দিক থেকে তীর তরবারি আঘাতে জর্জরিত করে রক্তাক্ত করে হযরত খুবাইবকে যখন শহীদ করে দেয়া হলো, এই মর্মান্তিক দৃশ্যগুলা আর মৃত্যুর পূর্বে খুবাইবের নামাজ আর তার কথাগুলা, বক্তব্যগুলা আমার মাথার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ঘুরতেছিল। আমি ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, তারপরে মুসলমান হয়ে গেলাম। হে খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান হয়েছি ঠিক, এখনো পর্যন্ত যখন সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর মর্মান্তিক দৃশ্যটা আমার মনে পড়ে, আমি তখন ঠিক থাকতে পারি না, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন না। খলিফাতুল মুসলিমিন চারটা অভিযোগ শুনলেন। চারটা অভিযোগের জবাব শোনার পর খলিফাতুল মুসলিমিন আরো বেশি আনন্দিত হয়ে গেলেন। জনগণ পর্যন্ত আনন্দিত হয়ে গেল যে আমাদের নেতা পেয়েছি, তো আমরা মন মতো নেতা পেয়েছি। এমন নেতা প্রতি ঘরে ঘরে দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন এবার মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আরো 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা যখন আবার সাঈদ বিন আমের ঘরে পৌঁছায়, সাঈদ বিন আমের এই কথা স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বললেন, বিবিরে, খলিফাতুল মুসলিমিন তো আরো 1000 পাঠাইছে। বলে ভালোই তো হয়েছে, আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমাদের অভাব দূর হয়ে যাবে, আমরা অনেক সম্পদের মালিক হয়ে গেলাম। সাঈদ বিন আমের জুমাহি বলে, হে বিবি, আমি কি তোমাকে চাইতে উত্তম সম্পদের কথা বলবো কি? বলে হ্যাঁ, কি সম্পদ? বলে এই টাকা পয়সাগুলো যদি আমরা গরিবদেরকে দান করে দেই, রব্বুল আলামিন আমাকে পরকালের চাইতে বেশি সম্পদ দান করবে। বিবি বলে, আপনি ঠিকই বলেছেন, তাইলে দান করে দেই ভালো, আমরা দুনিয়া চাই না, আমরা পরকাল চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে আমরা এই দুনিয়া বিমুখ নেতা বাদ দিয়া, দুনিয়া বিমুখ নেতা বাদ দিয়া, দুনিয়ামুখী নেতা বাদ দিয়া যদি পরকালমুখী নেতা পেতে চাই, সম্পদের লোভ নাই এমন নেতা পেতে চাই, তাহলে এমন নেতা, এমন মানুষ তৈরি হওয়ার কারখানাই হলো এই মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? সন্তানটাকে যদি এমন নেতা বানাতে চান, এমন নেতা যদি সমাজপতি যদি পেতে চান, তাহলে শৈশবকাল থেকে সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, শৈশবকাল থেকে সন্তানটাকে ঈমান শিক্ষা দেন, শৈশবকাল থেকে সন্তানটাকে আমানতের খেয়ানত না দিয়ে আমানতের হেফাজত শিক্ষা দেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত আলা, যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে আমানতের খেয়ানত করবে না। ঈমান শিক্ষা দিলে, কোরআন শিক্ষা দিলে, আমল শিক্ষা দিলে এই সন্তানটা দুনিয়ার যত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যে ডিপার্টমেন্টেই যায় না কেন, এই সন্তানের মাধ্যমে কোনোদিন
বেগানা পুরুষের, কোন বেগানা নারীর দিকে নজর করবে না। এই সন্তান কোনোদিন নিরপরাধ ছাত্রের বুকে গুলি চালাবে না। এই সন্তান কোনোদিন তার কাগজে চাইন দিয়ে কোনোদিন গুলির অনুমতি দিবে না। এই সন্তান কোনোদিন দুর্নীতি করবে না, চুরি বাটপারি করবে না। এই সন্তান কোনোদিন অর্থ পাচার করবে না, দেশের বিরুদ্ধে কাজ করবে না। এই সন্তান কোনোদিন ভিনদেশি এজেন্ট হইয়া, ভিনদেশি গোয়েন্দাদের এজেন্ট হইয়া দেশের মধ্যে দাঙ্গা লাগাবার প্রচেষ্টা করবে না। যদি বলেন ঠিক কিনা? তাহলে এমন সন্তানটা বানাইতে পারলে আমিও জান্নাতি, আমার সন্তানটাও জান্নাতি। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর সন্তান পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমার পরিবারের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্পদ পরিবারের সদস্য হলো আমার সন্তান। যদি বলেন ঠিক কিনা? তাহলে সন্তানগুলোকে মানুষ করে সদকায়ে জারিয়া হবে সন্তানটা। নেককার সন্তান রেখে যান, হাফিজে কোরআন সন্তান রেখে যান, আলেম সন্তান রেখে যান, দিনদার মুত্তাকি নামাজি সন্তান রেখে যান, দান সাদকাকারী সন্তান দুনিয়া রেখে যান। এই সন্তানটা রেখে গেলে আপনি কবরে চলে গেলেও, আপনার আমলনামা বন্ধ হলেও, আপনার সন্তানের ওসিলায় সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, নামাজ ইমামতের সওয়াব, নামাজ তাহাজ্জুদের সওয়াব, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা সওয়াব, কোরআন শিক্ষা দেওয়ার সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মাদ্রাসা দেখবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার বনিগে মাত্র 35 জন ছাত্র থাকে শুনলাম। কেন? এই এলাকার মধ্যে কি আমাদের সন্তান নাই? কয়জন ছাত্র মাদ্রাসায় টোটাল? 120 জন ছাত্র। স্কুল সাথে স্কুল প্রাইমারি কিন্ডার গার্ডেনে শুধু 120 জন না শত শত? কথা বলেন, শত শত। কারণ আমাদের চিন্তা হলো এখানে পড়লে তো ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, ওখানে পড়লে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। কারণ দুনিয়ার জমিনে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করতেন হাফেজ বানাবো, উলামায়ে কেরাম এবং বুজুর্গরা চিন্তা করতেন হাফেজ বানাবো, আলেম বানাবো। আর আমরা সন্তান হওয়ার পরে দাদায় নিয়ত করে আমি এই সন্তানটাকে ডাক্তার বানাবো। কারণ যেই পরিমাণ রোগ ব্যাধি, হাতে ধরা, পায়ে ধরা, গিরায় গিরায় ধরা, মাজায় ধরা, মাথায় ধরা, ঘাড়ে ধরা, ডাক্তার যদি গড়েই থাকে ঝামেলাটা একটু কম হবে। কথা বলে না? নানা চিন্তা করে উকিল ব্যারিস্টার বানাবো। কারণ দীর্ঘদিন পর্যন্ত নেতাগিরি করতে করতে এত মামলা মোকদ্দমা তার ঝুলিবে ধরছে, এখন ঘরের মধ্যে একটা উকিল ব্যারিস্টার থাকলে তাহলে সহজ হবে। বাবাই চিন্তা করে সন্তানটাকে কি বানাবো? ইঞ্জিনিয়ার বানাবো। কারণ যেইভাবে লুটপাট করে টাকা পয়সা কামাইতেছি, অনেক বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট বানাবো। তাহলে সন্তান যদি নিজে ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার বিলটাও লাগবে না। প্রত্যেকে নিজের স্বার্থে নানা প্রকার স্বপ্ন দেখতে থাকে, কিন্তু সন্তানটা কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হবে, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমি কিভাবে কবর আযাব থেকে বাঁচতে পারবো, আমার সন্তানদের পরকালটা কিভাবে সুন্দর হবে, আমার পরকাল কিভাবে সুন্দর হবে, সেই চিন্তা কেউই আমরা করি না। কথা বল ঠিক কিনা? অথচ দুনিয়া অল্প কয়েকদিনের উকিল ব্যারিস্টারিগিরি, নেতাগিরি, মন্ত্রিত্বগিরি, ইঞ্জিনিয়ারিংগিরি যা আছে সব মাত্র অল্প কয়েকদিনের। যতক্ষণ চক্ষু খোলা ততক্ষণ চক্ষু বন্ধ হলে শেষ। প্রত্যেক দিন রাতেই চক্ষু বন্ধ হয়, সকালবেলা আল্লাহ পাক হায়াত দিলে চোখ খুলবো, আর না হইলে কিন্তু পরকাল শুরু। কথা কোন ঠিক কিনা? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, अरे मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, हाय ये शाम जिंदगी सुबह दवा में जिंदगी, जागना है जागले अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। হাসর পর্যন্ত আর এমন এক জামানা শুরু হবে, যেই জামানা শুরু আছে শেষ হবে না। পরকালে জিন্দেগি আর দুনিয়া জিন্দেগি শুরু আছে শেষও আছে। কথা কোন ঠিক কিনা? অস্থায়ী দুনিয়ার জন্য কত কামাই করলাম, আর চিরস্থায়ী পরকালের জন্য কি কামাই করলাম সেদিকে নজর নাই। সন্তান দিনদার নেককার হলে চিরস্থায়ী জিন্দেগির কামাই, আর সন্তান ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হলে অস্থায়ী জিন্দেগির কামাই। কথা কোন ঠিক কিনা? যে অস্থায়ী জিন্দেগির কামাই থাকবে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। কথা কোন ঠিক কিনা? জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই
পরে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা জোরে বলে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য দোয়া হয়ে যাবে। শেষ মুহূর্তে আমি কয়েকজন মানুষ চাই একটু রুমাল দিয়ে দাঁড়ান, শেষ মুহূর্তে দোয়ার আগে দিয়ে এই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর জন্য, গরিব অসহায় এতিম ছাত্রদের জন্য যে যা পারেন 500, 1000, 1500, 2000, 100, 200 যা পারেন কিছু মাদ্রাসার জন্য দান করবেন। কারণ দোয়ার আগে দিয়ে কিছু দিয়ে আল্লাহ চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আর পরকাল সঞ্চয় হিসাবে আমরা ইবাদতে বদনি করেছি, আমরা শারীরিক উপস্থিতি এখানে আমরা দিয়ে শারীরিক ইবাদত করেছি, ইনশাআল্লাহ কিছু সম্পদ টাকা পয়সা দান করে আমরা ইবাদতে মালি করব, আল্লাহর কাছে দোয়া করব। as-সাদাকাতু তারুদ্দুল বালা, মুসিবত দূর হবে এই দান সৎকার মাধ্যমে। এই জন্য এই মাদ্রাসা অনেক অসহায় অবস্থায় আছেন, কয়েকজন যান ভিতরে নিয়ে আসেন, বসেন, যান না যান না নিয়ে আসেন। লা ইলাহা, সবাই দেন 500, 1000, 200, 100 যা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ। দোয়ার আগে দেন, দেন আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ, জানি শেষ মুহূর্তে বরকত দেন দোয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।